আসসালামু আলাইকুম। যারা নিয়মিত আমার গল্প পড়ো এবং শোনো তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। শুরু করতে যাচ্ছি আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে ফারজানা মনি। সিজন ৩ পর্ব ৪৭। কাশি কিছুটা কমে আসতেই সিধা আবারও সামনে তাকালো। ঠিক তখনই মিলন ঘটল দুই জোড়া চোখের। চোখে চোখ পড়তেই আহিয়ান চোখ নামিয়ে নিল। কিন্তু চিধা চোখ না নামিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার সামনে থাকা বেইমান পুরুষটির দিকে। সিধার কেন জানি প্রচন্ড কান্না পাচ্ছে। সে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। না চাইতেও দুই ফোঁটা চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল ভাতের প্লেটে। তানভীর আঁতকে উঠে বলল, এখনো কষ্ট হচ্ছে মাম্মাম? তোর চোখ লাল হয়ে পানি পড়ছে। সিধা ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা টেনে আহিয়ানের দিকে তাকিয়েই বলল, হ্যাঁ পাপা, কষ্ট হচ্ছে, তবে আগের থেকে অনেক কম। আহিয়ার কেন জানি মনে হলো সিধা এই কথাগুলো তার ভাইকেই বলছে। ভাইয়া যেহেতু দেশে ফিরে এসেছে, ওরা নিজেদেরটা নিজেরাই সব ঠিক করে নেবে ভেবেই আহিয়া নিজের খাওয়ায় মনোযোগ দিল। সিধা ঝটপট অল্প কিছু খেয়ে নিজের রুমে চলে গেল। যাওয়ার আগে আহিয়াকে শীতল কণ্ঠে বলল, আপু, সকালে কথা হবে, এখন রুমে যাই, ঘুম পাচ্ছে। আহিয়া বুঝলো মেয়েটার ব্যাকুলতা, তাই আর কথা বাড়ালো না। সিধা রুমে প্রবেশ করেই দরজাটা শব্দ করে লাগিয়ে দিল। তার হাত পা অঝরে কাঁপছে। দুর্বল শরীরটাকে বিছানায় টেনে নিতেই দুচোখ অন্ধকারে নেমে আসলো। তুমি যা বলছো ভেবে বলছো তো? আবিরের রাগী কণ্ঠস্বর শুনেও আজকে আহিয়ান থামল না। স্পষ্ট কণ্ঠে জবাব দিল, জি পাপা, আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশে থেকেই ইন্টার্নশিপ করব। আমি ইতিমধ্যেই আমার এমবিবিএস সার্টিফিকেট ফর্মালিটির জন্য জমা দিয়ে দিয়েছি। তুমি এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? আমি ভাবতে পারিনি পাপা, আমি দেশে ফেরায় তুমি এতটা রাগ করবে। আবির শান্ত দৃষ্টিতে তাকালো ছেলের দিকে। অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল, দেখো আহিয়ান, তুমি দেশে ফেরাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি চেয়েছিলাম পুরো লেখাপড়া যেহেতু লন্ডনে করেছো, এই বছর ইন্টার্নশিপও সেখান থেকেই করে পরিপূর্ণ ডক্টর হয়ে ফিরে আসো। আহিয়ান পাপাকে বোঝানোর ভঙ্গিতে বলল, পাপা, তোমরা সবাই চলে এসেছো, 2 বছর হলো। এর মাঝে আহিয়াও চলে আসলো। এখন সত্যিই আমার লন্ডনে একা ভালো লাগছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ইন্টার্নশিপ বাংলাদেশে থেকেই করব। আমি কিছু বেস্ট হসপিটালে অ্যাপ্লাই করেছি। আশা করছি ভালো একটা হসপিটালে চান্স পাবো, ইনশাল্লাহ। আবির গম্ভীর মুখ করে বলল, অ্যাজ ইউ উইশ, বলেই হনহন পায়ে বেরিয়ে গেল ছেলের রুম থেকে। মেঘ এতক্ষণ নীরব দর্শক ছিলেন। স্বামী চলে যেতেই মেঘ ছেলের কাছে এগিয়ে গেল। অতঃপর খুশি মনে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই ফিরে এসে ভালো করেছিস আব্বা, কত শুকিয়ে গেছিস এই 2 বছরে। আহিয়ান মৃদু হেসে জবাব দিল, থ্যাংক ইউ মাম্মা, অন্তত তুমি তো আমায় একটু বুঝলে। শ্রীধর ঘুম ভাঙল বেলা 12টার দিকে। ভোর রাতের ঘটনাগুলো এখনো তার স্বপ্নের মতো লাগছে। ওয়াশরুমে ঢুকে ঝটপট শাওয়ার নিয়ে গেল আহিয়ার রুমের দিকে। আসবো? শ্রীধর কণ্ঠস্বর পেয়ে আহিয়া পেছন ফিরে তাকালো। সে মূলত ব্যালকনিতে ভেজা তাওয়াল শুকাতে দিচ্ছিল। শ্রীধাকে দেখে মৃদু হেসে রুমে আসলো। শ্রীধা আচমকা ছুটে গিয়ে বোনকে জড়িয়ে ধরল। শ্রীধার এমন কাজে আহিয়া কিছুটা ভড়কে গেল। শ্রীধা খুশিতে হাসতে হাসতে আচমকা কেঁদে দিল। আহিয়া বুঝল না শ্রীধার এমন ব্যবহারের কারণ। উতলা হয়ে বোনকে জিজ্ঞেস করল, কিরে, কি হয়েছে, এভাবে কান্না কেন করছিস? শ্রীধা ফুপাতে ফুপাতে বলল, আমি তো ঘুম থেকে উঠে ভেবেছিলাম এগুলো সব স্বপ্ন ছিল, কিন্তু এখন তো দেখলাম তুমি সত্যিই চলে এসেছো। আমি অনেক খুশি হয়েছি আপু। আহিয়া চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, খুশি হওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু আমি কি এটা জানতে পারি আপনি এত খুশি কাকে দেখে হয়েছেন, আমাকে নাকি আমার ভাইয়াকে? কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই সিধা খানিকটা লজ্জা পেল। অতঃপর অভিমানে মুখ শক্ত করে বলল,
আমি শুধু তোমাকে দেখেই খুশি হয়েছি। অন্য কাউকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আহিয়া ভাবুক ভঙ্গিতে বলল, ও তাই? কে যেন আমার ভাইয়ের জন্য লেখাপড়া, খাওয়া-দাওয়া সব ছেড়ে সন্ন্যাসী হয়েছিল? চিদা মুখ ভার করে বলল, ওগুলো কিশোরী বয়সের আবেগ আপু। এখন আমি বড় হয়ে গেছি। আগের কথা এখন আর আমাকে বলবে না। আহিয়া হেসে বলল, ঠিক আছে, আমি না হয় বললাম না। কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা সেটা তো সময় বলে দেবে। চিদা কথা ঘোরাতে বলল, এসব বাদ দাও। এখন বলো, রিহান ভাইয়া কি জানে তুমি দেশে ফিরেছো? আহিয়া মিটিমিটি হেসে বলল, না জানে না। ভাবছি পাগলটাকে সারপ্রাইজ দিব। চিদা খুশিতে দুই হাঁটু বাস করে বিছানার উপর বসে বলল, ওয়াও আপু, আমার দুলাভাই তো পুরো অজ্ঞান হয়ে যাবে তোমাকে দেখে। মৃদু লজ্জায় আহিয়ার গাল দুটো লাল হয়ে উঠল। সেটা দেখে চিদা দুষ্টুমি করে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। ভাইয়াকে কখন, কিভাবে, কবে সারপ্রাইজ দিবে সেটা বলো। আহিয়া কিছুক্ষণ ভাবল। তার মাথায় আসছে না কি বলে বের হওয়া যায় বাড়ি থেকে। তাই চিদাকে বলল, তুই বল, কি বলে বের হওয়া যায়? আমার মাথায় কিছু আসছে না। তাছাড়া ভাইয়ার দিকটাও তো মাথায় রাখতে হবে, যাতে ধরা না পড়ি। চিদা বিজ্ঞান ন্যায় বলল, ভাবতে হবে। অতঃপর চিদা আবারও প্রশ্ন করল, আপু তোমরা দেশে আসবে আমাকে বলনি কেন? বললে কি সেহরির সময় তো টাসকি খাওয়া সিনটা দেখতাম। উফ আপু বাদ দাও তো, তোমার এই বিলেতি বাদল ভাইয়ের কথা। আহিয়া আবারও হাসল। চিদা প্রশ্ন করল, কখন এসেছো? আহিয়া মনে পড়ার ভঙ্গিতে বলল, রাত 12টা নাগাদ বাড়িতে এসেছি। পাপা ও মামা আমাদের এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে। তারা দুইজন আগে থেকে জানতো আমরা আসব। কিন্তু আমি বলেছিলাম কাউকে কিছু বলতে না, স্পেশালি তোর জন্য। তাই তোরা কেউ আগে থেকে কিছুই জানিস না। এসে দেখি তুই ঘুমিয়ে পড়েছিস, তাই আর ডাকিনি। সিদা খুশি মনে বলল, তুমি আর যাবে না তো আপু? আহিয়া বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না যাব না। এমনকি আমার ভাইয়াও আর যাবে না। সিদা খানিকটা আমতা আমতা করে বলল, আমি কি তোমার ভাইয়ার কথা জিজ্ঞেস করেছি? উনি থাকলেই কি আর না থাকলেই কি? আহিয়া হেসে বলল, তোর এত রাগ কবে ভাঙবে চিদা? চিদা মুখ গম্ভীর করে বলল, জানি না। অতঃপর আহিয়া থেকে বিদায় নিয়ে চিদা হাঁটল নিজের রুমের উদ্দেশ্যে। চিদার বারবার সকল কিছু স্বপ্নে মনে হচ্ছে। একদিকে আহিয়ান ভাই ও আহিয়া আপুকে দেখে খুশি লাগছে। অন্যদিকে আহিয়ান ভাই তার পাশের রুমে আছে, ভাবতেও কেমন বিব্রতকর বোধ হচ্ছে। ভাবনার মাঝেই নিজের সামনে কারো উপস্থিতি লক্ষ্য করল ত্রিধা। মাথা তুলে তাকাতেই দেখল সামনে আহিয়ান ভাই শান্ত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। সিধা আহিয়ানকে না দেখার ভান করে ওনার বাম পাশ দিয়ে যেতে চাইল, কিন্তু আহিয়ান নিজেও বাম পাশে গেল। তারপর সিধা ডান পাশ দিয়ে যেতে চাইল, কিন্তু এবারও আহিয়ান ডান পাশে এলো। অতঃপর আহিয়ান ভ্রু বাঁকিয়ে সাইড হয়ে দাঁড়ালো। সিধা সুযোগ পেতেই নিজের রুমে চলে গেল, আর আহিয়ান চলে গেল নিচতলার দিকে। রোজার দিনে সারাদিন খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। খানবাড়ির ড্রয়িং রুম সকাল থেকে শান্ত থাকলেও বেলা 4টা থেকে রান্নাঘরে টুংটাং শব্দ বেড়েই চলছে। এমনিতেই আজকে প্রথম রোজা, তার মধ্যে আবার বাড়ির দুই রত্ন বাড়িতে ফিরে এসেছে। মেঘ ও বন্যা রাতের ও সেহরির খাবারের আয়োজন শুরু করেছে। আর তার পাশেই রাই ইফতারির আয়োজন করছে। পদ্ম যখন যার যা প্রয়োজন এগিয়ে দিচ্ছে। সিধা আসরের নামাজ আদায় করে নিচে নেমে দেখল রান্নাঘরের ব্যস্ততা। সিধা সোফায় এসে বসতেই আদিবা দৌড়ে এসে কোলে বসল। আধো আধো কণ্ঠে বলল, আপনি? সিধা কিছু একটা ভাবছিল আনমনে, জবাব দিল, হুম। 5 বছরে আদিবা খিলখিলিয়ে হেসে বলল, আমি লোতা লিখেছি জানো? সিধা মৃদু হেসে বলল, ও তাই? আদিবা বুঝদারের মতো মাথা নেড়ে বলল, হুম। সিধা মজা করে জিজ্ঞেস করলো, সারাদিনে কয়বার খেয়ে রোজা রেখেছো ছোট আপু? আদিবা হাতের কর গুনে গুনে বলল, 3বার খেয়েছি আপনি। মাম্মা বলেছে আমার 3টা লোতা হয়েছে। ওর কথা শুনে সিধা খিলখিলিয়ে হেসে দিল। আচমকা চোখ গেল তৃতীয় তলার করিডোরে। লক্ষ্য পড়ল আহিয়ান ভাই রেলিং ধরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সিধা চোখ ঘুরিয়ে নিজেকে খানিকটা গুটিয়ে নিল।
সিধা অন্যদিকে তাকাতেই আহিয়ান এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল ড্রয়িং রুমের কালো থ্রি পিস পরে বসে থাকা মিষ্টি মেয়েটার দিকে। এই ২ বছরে অনেক পরিবর্তন এসেছে। কিশোরী কাল পেরিয়ে মেয়েটা যৌবনে পা দিয়েছে। আগে একরকম সুন্দর লাগতো, এখন অন্যরকম সুন্দর লাগে। আহিয়ানের চোখে সৌন্দর্যের আরেক নাম তার পরী, সিধা পরী। আসসালামু আলাইকুম। আহিয়ান ভাই দেশে ফিরে এসেছে। আহিয়ান ভাই ও সিধার প্রেম কাহিনীর প্রতিটি পর্বে আমি তোমাদের সকলকে পাশে চাই। আশা করছি প্রতি পর্বেই তোমাদের পাশে পাবো, ইনশাল্লাহ।